হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। তো ইউটিউবে আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে তারিখটা হচ্ছে যে 19শে আগস্ট। তো মাঝে মাঝে বৃষ্টি হলে তো সবারই ভালো লাগে, কিন্তু সবসময় বৃষ্টি হলে কার ভালো লাগে তোমরাই বলো দেখি। সকালে যখন ঘুম থেকে উঠি তখন আকাশটা বেশ ফ্রেশ ছিল অ্যান্ড চকচকে ছিল, দেখে ভালো লাগছিল। কিন্তু হঠাৎ করে যে কোথা থেকে বৃষ্টি চলে এলো কে জানে। দেখোই তোমরা আমাদের মানে রাস্তায় বেরিয়ে কী অবস্থা। তোকে দেখাবো ভ্লগিং। গাইস বৃষ্টি হচ্ছে গাইস। বৃষ্টিতে আমরা আটকে পড়েছি গাইস। ল্যাপটপ কিনতে যে আজকে হবে না গাইস, প্রচুর বৃষ্টি পড়ছে। ঘন্টা দিয়ে বৃষ্টি পড়ছে, ঘন্টা দিয়ে দাঁড়িয়ে আছে এখানে বৃষ্টিতে। তো তোমাদেরকে তো বলাই হয়নি যে সকালবেলা রেডি সেডি হয়ে কোথায় বেরিয়েছি, কেন বেরিয়েছি, কী জন্য বেরিয়েছি। তো চলো তোমাদেরকে বলি। আশা করছি কিছুটা ভিডিও দেখেছো, যে আমার ভাই বলেছে, ওটা আমার ভাই হয়। তো তোমাদেরকে ইন্ট্রোডিউস করে দিই, ওটা আমার ভাই, আমার একটাই ভাই। তো ওই যে উনি হচ্ছেন তিনি। তো সকালবেলায় তার আগের দিনে আমাদের মধ্যে কথা হয়েছে যে আমরা ল্যাপটপ কিনতে যাবো আরামবাগে। তো সকালবেলা রেডি সেডি হয়ে মানে সকালবেলা রেডি থাকবি। আমি বললাম ঠিক আছে। তো তাই জন্য আমরা সকালবেলায় রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কিন্তু আকাশ তো দেখলে, কিন্তু বৃষ্টিটা হয়ে যাওয়ার পর আকাশটা জাস্ট অসাধারণ লাগছিল, জাস্ট বলার বাইরে, এত সুন্দর লাগছিল আকাশটা। সত্যি কথা বলতে কি জানো তো, এই ল্যাপটপটা আমার ভাইয়ের অনেক দিন থেকেই দরকার ছিল, কিন্তু মানে কোনো না কোনো কারণে এটা কেনা হচ্ছিল না। তো মা বলল যে তুই যেহেতু আসিস তো যা গিয়ে ফাইনালি তোর ল্যাপটপটা নিয়ে আয়। আর ভাইয়ের এটা অনেক দিন থেকেই দরকার ছিল, এই স্বপ্ন বলবো না, কারণ ওটা ওর দরকারি, ওর পড়াশোনার ক্ষেত্রে এটা অনেক দরকারি ছিল, কিন্তু কোনো না কোনো কারণে জিনিসটা হচ্ছিল না। তো দেখো ভিডিওটা কি হয় শেষ পর্যন্ত। তো আজকে আমার ক্লাসও ছিল। আজকে আমার ক্লাস করতে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা আমাকে ক্যান্সেল করতে হয়েছে, কারণ ভাইয়ের এই জিনিসটা আগে দরকার, তাই না বলো? আর তোমরা দেখো গাইস, এই মানে ভিউজটা শুধু দেখো, আকাশটা শুধু দেখো, তোমরা বলো কত সুন্দর। মানে বৃষ্টিটা হয়ে যাওয়ার পর না আকাশটা জাস্ট কি বলবো, মানে প্রকৃতির সৌন্দর্য আলাদাই, ঠিক আছে? দারুণ লাগছিল, দারুণ, ঠিক আছে? মানে এক কথায় অনবদ্য লাগছিল, দেখতে খুব সুন্দর লাগছিল। তো মানে এই প্রাকৃতিক দৃশ্য অনুভব করতে করতে, অ্যাকচুয়ালি রাস্তাটা আমাদের মাঠের মানে মাঝখানে। তো রাস্তাটা জাস্ট অসাধারণ, কোনো মানে একদম স্মুথলি। রাস্তায় যা ভিড়, প্রচন্ড ভিড় হচ্ছে রাস্তায়। একটু গাড়ি যাওয়া যায় না। ওয়েদারটা আছে, এটা খুব সুন্দর ওয়েদার। রাস্তাটা জাস্ট অসাধারণ। এটা আমাদের বাড়ির পাশে এই রাস্তাটা গেছে। তো এই রাস্তাটা জাস্ট ওয়াও, দেখো দেখো তোমরা দেখো। আর সঙ্গে আজকে আবহাওয়াটাও। তো চলো তোমাদের কাছে আমাদের কালী মন্দির দেখাবো। আমাদের এখানে জাগ্রত কালী মন্দির। আমাদের মানে আমাদের ঠাকুরটার নাম হচ্ছে বিক্রমের মা কালী, তাই তো? একদম। এই রাস্তাটা পুরো মাঠের মাঝখান দিয়ে গেছে, তো তার জন্য পুরোটার মধ্যে কোনো ভিড় নাই, একদম পুরো ফাঁকা রাস্তা। আর এই রাস্তায় গাড়ি চালাতে যা মজা লাগে না, তার থেকে মজা একদম মানে রাস্তা আর রাস্তা।
এই দেখো, এটা হচ্ছে আমাদের জাগ্রত মা বিক্রমপুরের কালী। এখানে আমাদের অনেক লোক এখান থেকে আসে পুজো দিতে, প্রচুর জাগ্রত। আর তখন আমার ভাই কি বলছিল বলো তো, যে তুই একটা সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার হয়ে তুই কি করে, মানে এই যে আমি হেলমেট ছাড়া গাড়ি চালাচ্ছি, তুই দেখাচ্ছিস, মানে তুই এটা কি মানে মানুষকে কি মানে দিতে চাইছিস, ঠিক আছে, যে হেলমেট ছাড়া গাড়ি চালাও। তো ওই জন্য আমি বললাম, ওর যেহেতু প্রবলেম হচ্ছিল, তো ও মানে হেলমেটটা খুলে রেখেছে। তো আমি সেই হয়ে বলে দিলাম যে ওর যেহেতু শরীরে একটু প্রবলেম হচ্ছিলো, তাই হেলমেটটা খুলে মানে গাড়ি চালাচ্ছিল, কিন্তু তোমরা অবশ্যই হেলমেট পরে গাড়ি চালাবে। কিন্তু যখন মানুষের শরীরের প্রবলেম হবে বা শ্বাস প্রশ্বাসে কষ্ট মানে প্রবলেম হবে, তখন তো একটু আধটু মানে খোলা যেতেই পারে, কিন্তু মানে সবসময় নিজের সেফটি আগে, নিজের সেফটি মানে করে, নিজেকে সেফটি করে তারপরে বাইরে বার করবে। আর অবশ্যই মাথায় হেলমেট পরবে। তো ওটাই তখন কথাবার্তা হচ্ছিল। তো তোমরা দেখলে একটু আগে আমি যেই মায়ের মন্দিরটা দেখলাম, ওই মন্দিরটা কিন্তু খুবই জাগ্রত, ঠিক আছে। ওখানে ভক্তরা আসে, মা তাদের সঙ্গে নিজে কথা বলেন, মানে যিনি পুজো করেন তার মাধ্যমে ভক্তদের সমস্যা তিনি দূর করেন। মানে ভাবতে পারছো, গায়ে কাঁটা দেওয়ার ব্যাপার। তো দেখো, এই যে চলে এসেছি আমরা ভাইয়ের ল্যাপটপ আসুস শোরুমটার নাম। তো সেখানে আমরা চলে এসেছি, ল্যাপটপ দেখতেও আরম্ভ করে দিয়েছি। তো চলো। তো আমি ওই দিনের ভিডিওটা আমি কমপ্লিট করতে পারিনি, এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। তো তোমরা দেখেছো ভিডিওতে আমরা কতটা আশা নিয়ে মানে কতটা আশা নিয়ে, কতটা আনন্দ নিয়ে আমরা জিনিসটা কিনতে গিয়েছিলাম। তো যে কোনো কারণে জিনিসটা আমাদের কেনা হয়নি। তো কি বলবো, মনটা খারাপ হয়ে গেছিলো, তাই ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি। তো সেখানেই ভিডিওটা আমি মানে বন্ধ করে আর ভিডিওটা আমি শেষ করতে পারিনি। তো আমাদের সেদিনে অনেক কিছু ইচ্ছা ছিল যে আমরা জিনিসটা ল্যাপটপটা নেওয়ার পর আমরা শপিং মলে যাব, শপিং মলে কিছু কেনাকাটি করব, তারপরে একটু খাওয়া দাওয়া করব, সেখানে আমার বাচ্চার জন্য কিছু কেনাকাটি করব। কিন্তু এত আশা নিয়ে যাওয়ার পর যে কোনো কারণে আমাদের কাজটি হয়নি। তো তাই আর ভালো লাগেনি ভিডিওটা কন্টিনিউ করতে। আর কি বলো তো, একটা জিনিস যখন আমরা সবাই আশা নিয়ে যাই, সেই জিনিসটা যখন কমপ্লিট না হয় যে কোনো কারণেই, তো মনটা তো একটু খারাপ হয়। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, তো আবার হবে। সেদিন হয়নি তো কি হবে, একদিন দুদিন পর হবে জিনিসটি। তো যেহেতু আমি সেদিন তোমাদের সাথে এই ভিডিওটা শেষ করতে পারিনি বলে আজকে আমি ভিডিওটা মানে বললাম যে কেন, কী বৃত্তান্ত না বৃত্তান্ত। নাহলে তো আমাদের সেদিনে অনেক কিছু প্ল্যানিং ছিল, অনেক কিছু করার ছিল, বাট ওরকম জিনিস হলো বলে আমাদের সাথে যে কোনো কারণে। তো আমরা আর ভালো লাগেনি, আমরা সেখানে কোনো কাজই আমরা কিছু করিনি, জাস্ট ওখান থেকে ওই শোরুম থেকে বেরিয়ে আমরা রুমে মানে বাড়ি চলে এসেছি, ঠিক আছে। আর তো এটুকুই তোমাদের কাছে বলার ছিল। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে। বাই।